এগুলা সারা বাংলাদেশ সবারই পরিচিত, তাই না? সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের হাওর অঞ্চলে মাছ ধরতে আসছি, মানে হাওরে। দেখেন পাশের জমিগুলা শুকাইতেছে, আর নিচু যে জমিগুলো আছে এগুলোর মধ্যে এখনো পানি আছে। এগুলোর মধ্যে মাছ আছে, শালুক আছে, শাপলা আছে, কেউরালি আছে। আমি আপনাদেরকে চেষ্টা করব ভিডিওগুলো দেখানোর জন্য। আজকে অনেকদিন পর হাওরে আসলাম মাছ ধরতে। এই যে আমার এই দেখেন পানি শেষার পরে আমরা এখানে মাছ ধরবো। তাই হোক, আজকে যে ভিডিওটা দিতেছি এটা হচ্ছে শাপলার যে বীজ। হ্যাঁ, এটা হচ্ছে শাপলার বীজ। এই দেখেন শাপলার বীজ, এইগুলা কিন্তু আমাদের হাওরে প্রচুর হয়। আর প্রচুর হওয়ার পরে আমরা কিন্তু এখানে হাওরে মাছ ধরতে আসলে বা গরু রাখতে আসলে বা ধান চাষ করতে আসলে বিভিন্ন কাজে আসলে আমরা কিন্তু এই হাওর থেকে সরাসরি এই যে শাপলাগুলা উঠানোর পরে আমরা কিন্তু এগুলা খাই। এটা কিন্তু আসলে একটা যদিও বিশুদ্ধ পানি না এটা, তবুও আমরা হাওরের মানুষ আমরা কিন্তু এগুলা আসলেই খাই। আর এটা দেখেন কাঁচা খাই, এটা কিন্তু একটা সেরকম একটা স্বাদ প্রাকৃতিকভাবে এটা হয়। আর আমি আপনাদেরকে দেখাই এটা কেমনে খায়। এই যে সিলানি আগে কুসাটা সরাইছি, এই দেখেন এখানে কিন্তু আর কিছু নাই। আর এটাতে কিন্তু একটা মুড়ি তৈরি করা হয়। এই যে বীজগুলো আছে না, রোদে শুকানোর পরে আপনি হালকা তেল ছাড়াও হয় বা তেল দিলেও হয়। চাল যেমনি বাজলে সেরকম একটা মুড়ি হয়। এই দেখেন এটা কিন্তু আসলে আমি ছোটোবেলা থেকে খাই। এটা অনেকে হয়তো ভাবতে পারেন যে আপনি এই নোংরা পানিতে উড়াইয়া খাইয়া লাইতেছেন। আসলে ভাই এটার ভিতরে তার ময়লাটা ঢুকে নাই, যার কারণে খাইলাম। ধন্যবাদ সকলকে।